হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিও, আজকের সেট 39। আর হ্যাঁ, আপনারা যদি কেউ আজকে এই চ্যানেলে নতুন আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আমি আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলুন আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। কোশ্চেন নাম্বার 1, their friends are really worried because they are having a cat and dog life। তাহলে দেখুন এখানে আন্ডারলাইন করা আছে a cat and dog life। প্রশ্ন আছে দি আন্ডারলাইন এক্সপ্রেশন মিন্স, এই আন্ডারলাইন অংশটির অর্থ কি? এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তাহলে আমরা দেখে নেব আমাদের জন্য কি চারটে অপশন আছে। চারটে অপশন কি কি আছে দেখুন। অপশন এ, হ্যাভিং নো ইন্টারেস্ট ইন স্টাডিজ। অপশন বি লেখা আছে অলওয়েজ কোয়ারেলিং। আর অপশন সি লেখা আছে অ্যান আইডল লাইফ। অপশন ডি আছে ওয়েস্টিং মানি। তাহলে ক্যাট অ্যান্ড ডগ লাইফ এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির অর্থ কি? আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন অলওয়েজ কোয়ারেলিং। তাই আমরা অপশন বি বেছে নিলাম। চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেবো আমাদের জন্য কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন। দ্য কিং অর্ডারেড দ্য বেগার টু ডিগ ডিপ। তাহলে এখানে হেয়ার ডিপ ইজ, এই ডিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাদের জন্য যে চারটি অপশন আছে দেখুন। অপশন এ অ্যাডজেক্টিভ লেখা আছে, অপশন বি অ্যাডভার্ব লেখা আছে, অপশন সি নাউন, আর অপশন ডি কোনোটাই না, নাউন লেখা আছে। তাহলে এই ডিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি। তাই আমরা অপশন বি তে দাগ দেবো। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেবো কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখুন। থার্ড কোশ্চেন, ফাইন্ড দ্য রং কনজুগেশন অফ ভার্বস। আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল, এই যে ভার্বের যে কনজুগেশন পায় তার এখানে একটা কোশ্চেন আছে দেখুন। অপশন এ কি লেখা আছে লিন, লিন্ড, লিন্ড। অপশন বি লেখা আছে লিপ, লিফট, লিফট। আর অপশন সি লেখা আছে লাই, লে আর লেইন। আর অপশন ডি আছে হিট, হিট, হিট। তাহলে এই যে চারটে অপশন প্রত্যেকটাই কিন্তু আমরা ভার্বের কনজুগেশন পাচ্ছি, কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে কোন কনজুগেশনটা ভুল আছে। আপনারা দেখুন এখানে যে চারটে অপশন আছে এ বি সি ডি, তার মধ্যে অপশন বি যেখানে লেখা আছে দেখুন লিপ, লিফট, লিফট, এই কনজুগেশনটা কিন্তু ভুল আছে। তার কারণ এখানে যে কনজুগেশনটা আছে এটা বলে রাখি এটা কিন্তু আমেরিকান কনজুগেশন। অর্থাৎ এখানে যে লিফট ইডি এবং ইডি আছে পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল, এটা আমেরিকান ইংলিশ, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি এখানে কিন্তু এল ই পি ইডি এবং এল ই পি ডি এটা কিন্তু হবে না। এখানে কিন্তু আমরা টি হবে, এই অংশটাই কিন্তু আমরা টি পাবো। তাহলে এই যে কনজুগেশনটা আমরা পাচ্ছি যেখানে বি, যেখানে ইডি আছে, এটা অ্যাকচুয়ালি আমেরিকান কনজুগেশন। আর আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি তাই আমাদের এই বি অপশনটা বেছে নিতে হবে, কারণ এই অপশনটাই ভুল আছে। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নাম্বার 4। ফোর্থ কোশ্চেন কি আছে দেখুন। এটা একটি প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে, গ্যাপ ফিলিং আছে। দি ওল্ড ম্যান ডাইড ড্যাশ ওভার ওয়ার্ক। তাহলে এখানে চারটে অপশন আছে, চারটি প্রিপোজিশন আছে দেখুন। অপশন এ অফ প্রিপোজিশন আছে, অপশন বি ফর আছে, অপশন সি ফ্রম আছে, আর অপশন ডি আছে অন। আমরা জানি সাধারণত ডাই, এই ডাই শব্দটার সঙ্গে আমরা কোন রোগে মারা যাওয়া এই সংক্রান্ত বোঝাতে কিন্তু আমরা অফ ব্যবহার করি, কিন্তু এছাড়াও অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে। এখানে কিন্তু সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এখানে দেখুন লেখা আছে ডাইড ওভার ওয়ার্ক। তাহলে বৃদ্ধ মানুষটা মারা গিয়েছিল ওভার ওয়ার্ক মানে কাজের চাপেতে। তাহলে এখানে ডাইড কিন্তু অফ হবে না। এখানে যে সঠিক প্রিপোজিশন হবে সেই প্রিপোজিশনের নাম হলো অপশন সি, যেখানে লেখা আছে দেখুন ফ্রম। তাই আমরা অপশন সি তে দাগ দেবো। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখুন। ফিফথ কোশ্চেন, আই টোল্ড দি হোল থিং অন হিজ ফেস নো এরার। তাহলে এটা আমাদের কাছে খুব একটা পরিচিত। এই ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে, যে পরীক্ষাগুলো আমরা সাধারণত কম্পিটিটিভ এক্সামসে দেখি বা এইচএম এক্সামসের কথাই হোক না কেন। এ বি সি ডি, এখানে একটা স্টেটমেন্ট আছে, এখানে একটা সেন্টেন্স আছে, আমাদের খুঁজে বার করতে হবে যে কোন পার্টটা ভুল আছে। আর যদি কোনো পার্টে ভুল না থাকে আমাদের উত্তর হবে ডি। আমরা দেখে নিই লাইনটা কি আছে। I told the whole thing on his face। তাহলে I told the whole thing on his face, I told a part, B part হলো the whole thing and C part হলো on his face। আর অপশন ডি লেখা আছে নো এরার। কোনটা হবে দেখুন। এখানে লেখা আছে on his face,
এই অন শব্দটা কিন্তু ভুল আছে, তার কারণ এখানে অনের পরিবর্তে হবে টু। তাহলে আমাদের জন্য সঠিক মানে অপশনটা বেছে নিতে হবে, যে অপশনটা বা যে পার্টটা ভুল আছে সেটা হলো সি পার্ট, তাই আমরা সিতে দাগ দেবো। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 6 কি আছে। দেখুন 6 কোশ্চেন, দে মেড হিম প্রেসিডেন্ট। এখানে আমাদের ডিরেকশন আছে ভয়েস চেঞ্জ করতে হবে। যে চারটি অপশন আছে দেখে নিই কি কি আছে। অপশন এ, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম। অপশন বি লেখা আছে প্রেসিডেন্ট ওয়াজ মেড হিম বাই দেম। আর অপশন সি লেখা আছে দে মেড প্রেসিডেন্ট বাই হিম। আর অপশন ডি লেখা আছে দে ওয়ার মেড হিম বাই প্রেসিডেন্ট। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করি আমরা জানি যে আমাদেরকে খেয়াল করতে হয় এস ভি ও, সাবজেক্ট ভার এবং অবজেক্ট। তাহলে এখানে যে স্টেটমেন্ট বা যে সেন্টেন্সটি আছে দে মেড হিম প্রেসিডেন্ট, এবং সেই স্টেটমেন্ট বা বাক্যটার জন্য যে উত্তর হওয়া উচিত ভয়েস চেঞ্জ ক্ষেত্রে আমাদের যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম। তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য এখানে দে কিন্তু এস এবং মেড কিন্তু ভি আর হিম কিন্তু ও, তাই স্বাভাবিকভাবে এ অপশন হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম এটাই সঠিক, এবং আমরা এর আগে দাগ দেব। তাহলে এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখে নেবো আমাদের জন্য কোশ্চেন নাম্বার 7 কি আছে। দেখুন 7 কোশ্চেন, শি ইজ আ ড্যাশ আর তারপরে লেখা আছে গড। তাই এখানে বুঝতেই পারছেন আমাদের এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কোন শব্দটা আমাদের জন্য সঠিক হবে, যেখানে আমরা শূন্যস্থানে বসাতে পারি শি ইজ আ ড্যাশ গড। তাহলে অপশন এ আছে বিউটিফুল, অপশন বি তে আছে হ্যান্ডসাম, আর অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি নান। তাহলে আমরা এখানে এ আর বি যেখানে শব্দ দুটো আছে, এ তে আছে বিউটিফুল আর বি তে আছে হ্যান্ডসাম। আমরা জানি যে হ্যান্ডসাম এই শব্দটা ছেলেদের জন্য ব্যবহার করা হয়, আর বিউটিফুল এই শব্দটা একই অর্থে মেয়েদের জন্য ব্যবহার করা হয়। তাই আমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন এ। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন কি আছে। আর রেমেডি ফর অল ডিজিজেস ইজ। তাহলে এই কথাটার অর্থ কি? আর রেমেডি ফর অল ডিজিজেস ইজ কি আমরা পাচ্ছি অপশন এ প্যানাসিয়া, অপশন বি পাগনাসিটি, এন্ড অপশন সি প্যারাসল, আর অপশন ডি নান। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে প্যানাসিয়া। আমরা অপশন এ বেছে নেব। এরপর চলে যাই নেক্সট কোশ্চেনে। 9 নম্বর প্রশ্ন দেখে নিই কি আছে আমাদের জন্য। কোশ্চেন নাম্বার 9, দি অ্যান্টোনিম অফ ফেমাস ইজ। ফেমাস শব্দটার বিপরীত শব্দ আমাদের খুঁজে বার করতে হবে। এখানে চারটি অপশন আছে, অপশন ই কমন, অপশন বি নোটোরিয়াস, এন্ড অপশন সি অর্ডিনারি, আর অপশন ডি নান। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা বিপরীত শব্দ হবে ফেমাস শব্দটা? এই ফেমাস শব্দটার বিপরীত শব্দ হবে অপশন বি, যেখানে লেখা আছে নোটোরিয়াস। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন the place where leather goods are made is called। তাহলে এমন জায়গা যেখানে আমরা চামড়ার যে জিনিসপত্র তৈরি হয় সেই রকম জায়গাকে আমরা কি বলি? আমাদের জন্য চারটি অপশন আছে। দেখুন অপশন এ লেখা আছে ফ্যাক্টরি, অপশন বি লেখা আছে মিল, অপশন সি লেখা আছে ওয়ার্কশপ, আর অপশন ডি লেখা আছে ট্যানারি। তাহলে এখানে যে চারটে নাম পাচ্ছি আমরা ফ্যাক্টরি, মিল, ওয়ার্কশপ এন্ড ট্যানারি, কোন জায়গা যেখানে চামড়ার জিনিসপত্র তৈরি হয় সেই জায়গাটাকে কি বলা হয়? তাহলে আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন ট্যানারি। তাহলে আজকে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন। আর হ্যাঁ, প্রথমবারের জন্য কোনো কেউ যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে লাইক করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।